আসসালামু প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। আমরা জানি ম্যাজিক বর্গ হচ্ছে এমন একটা বর্গ যার উপরে নিচে ডানে বামে সব দিকে ঘর সংখ্যা সমান থাকে। অর্থাৎ ম্যাজিক বর্গটা যদি 3 ক্রমের হয়, তার ডানে ঘর থাকবে 3টা, উপরে ঘর থাকবে 3টা, অর্থাৎ ডানে বামে অথবা উপরে নিচে সব দিকে ঘর সংখ্যা থাকবে 3টা করে, অর্থাৎ 3 গুণন 3 মোট ঘর থাকবে 9টা। একইভাবে আজ আমরা করব 5 ক্রমের ম্যাজিক বর্গ, অর্থাৎ এর ডানে বামে উপরে নিচে সব দিকে এরকম 1 2 3 4 5 1 2 3 4 5, অর্থাৎ 5 5 25টা ঘর থাকবে। এই ম্যাজিক বর্গ আমরা 1 থেকে তাহলে 25 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা দ্বারা এমনভাবে পূর্ণ করব যেন তার উপরে নিচে ডানে বামে সব দিকে যোগ করলে একই সংখ্যা পাওয়া যায়, যাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। আমরা জানি যে ক ক্রমের ম্যাজিক সংখ্যা সূত্র হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। যেহেতু আমরা 5 ক্রমের করব, সুতরাং 5 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 5 ইন্টু 5 স্কোয়ার প্লাস 1/2। 5 ঠিক আছে, 5 স্কোয়ার মানে 25, 1 25 1 26, 2 2 কেটে দিলাম 13, 5 13 65। অর্থাৎ আমার 5 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 65। অর্থাৎ আমরা যদি 5 ক্রমের ম্যাজিক সংখ্যা অর্থাৎ এই 2 1 2 3 4 5 1 2 3 4 5 এভাবে ডানে বামে সব দিকে 5টা করে ঘর আছে, 5 5 25টা ঘর 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা এমনভাবে পূর্ণ করব যেন ডানে বামে উপর নিচে কোনাকুনি সব দিকে যোগ করলে আমার ম্যাজিক সংখ্যা হয় কত? 65। ঠিক আছে, আমরা এখানে একটা ট্রিক্স ফলো করব। আশা করি তুমি যদি এই ট্রিক্সটা ফলো করো, সেই একইভাবে 3 ক্রমের 5 ক্রমের 7 ক্রমের 9 ক্রমের ম্যাজিক বর্গ তুমি কি করতে পারবে? পূর্ণ করতে পারবে। আশা করি ভিডিওটা একটু লম্বা হবে, সবাই একটু সময় নিয়ে দেখবে, না বুঝলে বারবার টেনে টেনে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তারপরে যদি কোনো না কিছু বুঝো কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, নাম্বার 1 ট্রিক্স, শুরুতে এটা এরকম মাঝখান থেকে শুরু হবে, অর্থাৎ 1 2 3 4 5 5টা ঘর আছে, এরকম 1 এখান থেকে স্টার্ট করবে, অর্থাৎ বিজোড় ঘর থেকে, অর্থাৎ এখানে 1 কে 1 এর স্থান নির্ধারণ করে দিতে হবে। এটা মনে রাখতে হবে যে 1টা এরকম মাঝখানে জায়গা থেকে শুরু হবে। এরপরে আমরা যদি পর্যায়ক্রমে 2 3 4 5 6 7 এভাবে 25 পর্যন্ত বসে যেতে বলছে। টু কোথায় বসবে? এটাকে আমরা এই পদ্ধতিটাকে অনেকে লাঙ্গল পদ্ধতিও বলতে পারে। টুটা হবে এরকম যে এই এক ঘর উপরে, অর্থাৎ এখানে কোনো ঘর নাই, তার মানে আসলে এই ঘরটা ডান, এইটা আসলে সিস্টেমটা হচ্ছে এরকম, এখান থেকে এরকম জায়গায়, যেহেতু এখান থেকে এরকম আমার কোনো ঘর নাই, তাহলে হবে এইখানে। ওটা দেখেন, এরপরে হলো মানে নিয়মটা হচ্ছে এরকম যে এক ঘর উপরে, তারপর হচ্ছে ডান, এই নিয়ম 2 নম্বর নিয়ম হচ্ছে এক ঘর উপরে ডান, অর্থাৎ এক ঘর উপরে ডান এইখানে, আসলে যেহেতু নাই সেটা এখানে। এরপর দেখেন এক ঘর উপরে ডান, অর্থাৎ এইখানে, এক ঘর উপরে ডান মানে এইখানে, তার মানে হচ্ছে 4। এরপরে এক ঘর উপরে ডান, অর্থাৎ এইখানে, এটাকে অনেকে লাঙ্গলের মতো বলতে পারে। এক ঘর উপরে ডান, এখানে যদি সংখ্যা আছে সেক্ষেত্রে নিচে চলে যাবে, এখানে হবে এক ঘর উপরে ডানে সংখ্যা থাকলে মূল ঘরে নিচে বসবে। এই 3টা নিয়মকে ফলো করতে হবে, অর্থাৎ এক ঘর উপরে ডানে এখানে সংখ্যা আছে, সরি এখান থেকে নিয়েছিলাম, 5 থেকে 5 পর্যন্ত শেষ করেছিলাম। এক ঘর উপরে ডানে এখানে সংখ্যা আছে, সুতরাং এখান থেকে মূল ঘরে চলে আসবো, তার নিচে এক ঘর উপরে ডানে 7, এক ঘর উপরে ডানে 8, এক ঘর উপরে ডানে এখানে এখানে না 9, এক ঘর উপরে ডানে এখানে হচ্ছে 10, এক ঘর উপরে ডানে এখানে সংখ্যা আছে, তাহলে এখানে এক ঘর উপরে ডানে, তাহলে এখানে 13, এখানে 14, এখানে 15। এরপরে হচ্ছে এখানে এক ঘর উপরে ডানে, এক ঘর উপরে মানে এখানে ডানে মানে আসলে এখানে সংখ্যা আছে 16, এক ঘর উপরে এখানে, এক ঘর উপরে মানে এখানে 19, একইভাবে 20, এক ঘর উপরে মানে
এখানে সংখ্যা আছে, সরি 20 না, এখানে সংখ্যা আছে, মানে এখানে তাহলে 21, 22, এখানে তার মানে হচ্ছে 23, এখানে 24, এখানে 25। খুব সুন্দর না? এটাকে আপনি যদি কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে আপনি করতে পারবেন। ওকে, তাহলে আপনি কি নিয়মটা ফলো করেছি? 1 এর স্থান, অর্থাৎ যেরকম 1 2 3 4 5টা ঘর আছে, মাঝখান থেকে শুরু করেছি। এরপর এক ঘর উপরে ডানে, অর্থাৎ লাঙ্গলের মতো করে এক ঘর উপরে ডানে, এখানে এখানে যদি ঘর নেই তাহলে হচ্ছে এখানে এক ঘর উপরে ডানে, অর্থাৎ আসলে কোনাকুনি এখানে, কোনাকুনি পদ্ধতি বলা যেতে পারে। এক ঘর উপরে ডানে এইখানে ঘর নাই, সেটা এইখানে এক ঘর উপরে ডানে এইখানে। এরপরে কোনাকুনি এক ঘর উপরে ডানে, এখানে সংখ্যা আছে, অর্থাৎ এই নিয়ম তখন এক ঘর উপরে ডানে সংখ্যা থাকলে মূল ঘরের নিচে সংখ্যা এখানে 6, একইভাবে 7 8 এখানে, 9 এখানে, 10 এখানে 11 ঘর কথা ছিল কিন্তু সংখ্যা আছে দেখে, তাহলে সরি 10-এর পরে এখানে 11 কথা ছিল, সংখ্যা আছে বলে এখানে 11 12 13 14 15 এখানে একের উপরে এইখানে, তার মানে হচ্ছে সংখ্যা আছে বলে, তাই না? 16 একের উপরে এখানে, 17 এখানে, 18 19 20 এখানে সংখ্যা আছে বলে, 21 22 এখানে, 23 24 এখানে, 25। এখন আমরা যোগ করে দেখি, সব দিকে দেখেন তো 65 হয়েছে কিনা। এইখানে 16 15 16 22 3 9 যোগ করলে 65 হয়। এই যে 8 14 20 21 2 যোগ করলে আমার 65 হয়। 1 7 13 19 25 যোগ করলে 65 হয়। 24 5 6 12 8 যোগ করলে 65 হয়। একইভাবে এখানে যোগ করলে 65 হয়। কিন্তু যদি এই কোণ যোগ করে 15 14 13 22 সরি 12 11 যোগ করলে 65, এই গুণাগুলি করি 17 5 17 5 13 21 9 যোগ করলে 65 হয়। অর্থাৎ আমার সব দিকে ম্যাজিক সংখ্যা 65 হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ না বোঝেন কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।